ডে আউটিংয়ে ঘুরে এলাম কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে গঙ্গার ধারে এক দারুণ সুন্দর নতুন রিসর্টে। গঙ্গার পাড়ে এই ঝাঁ চকচকে রিসর্টে ডে আউটিং কিংবা নাইট স্টে দুটোই করা যেতে পারে। নদীর বুকে নৌকায় মাঝিরা সারাদিন মাছ ধরতে ব্যস্ত। ডে আউটিং প্যাকেজে সকালেই চলে এলো লুচি, সাদা আলুর চচ্চড়ি এবং রসগোল্লা। ওয়েল ফার্নিশড রুমগুলোয় রয়েছে সব রকম মডার্ন অ্যামিনিটিস। রুমের জানলা কিংবা বারান্দা থেকে দেখা যাবে গঙ্গার শোভা। চাইলে একটু পার্কে দোলনাও তুলে নিতে পারেন। আবার শরীর শীতল করার জন্য রয়েছে সুইমিং পুল। রুমেই চলে এলো চিকেন এবং ভেজ পকোড়া। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, কাতলা মাছ, মাটন, আরো অনেক কিছু। অপরূপ এক সূর্যাস্ত দেখলাম রিসোর্ট থেকে। এই পরিবেশে মন নেচে উঠল। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার চেতলা থেকে সকাল 10টা নাগাদ রওনা দিলাম মাত্র 1 ঘন্টার দূরত্বে গঙ্গার ধারে এক রিসোর্টে ডে আউটিং করব বলে। বাকরাহাট বিবিরহাট রোড ধরে যেতে যেতে পার করলাম বড় কাছারির মন্দিরের গেট। এই রাস্তায় রয়েছে প্রচুর নার্সারি। 75 নম্বর বাস চলে এই রুটে একেবারে দক্ষিণ রায়পুর পর্যন্ত। দক্ষিণ রায়পুর অব্দি এসে ধরলাম গঙ্গার ধারের রাস্তা। এই রাস্তাটা একটু সরু, কিন্তু এর দুদিকের শোভা অপরূপ। গঙ্গার পাড়ে প্রচুর নৌকো দাঁড়িয়ে রয়েছে। কিছুটা এগোতেই পৌঁছে গেলাম রিসোর্টের গেটের সামনে। আগে থেকেই ডে আউটিং প্যাকেজ বুক করা ছিল। একজন কর্মী এসে গেট খুলে দিল এবং আমরা ঢুকে পড়লাম রিসোর্ট ক্যাম্পাসে। ক্যাম্পাসে ঢুকেই পার্কিং লট, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখলাম। রিসোর্ট একেবারে গঙ্গার পাড়ে, একটা বড় ভেসেল যাচ্ছে গঙ্গা দিয়ে। রিসেপশনে চেক ইন ফর্মালিটি ফুলফিল করে চলে এলাম পার্কে। এই গঙ্গা কিনারে আজকে এসেছি, আমরা ডে আউটিংয়ে এসেছি। একদম নতুন ঝকঝক করছে, পাশেই গঙ্গা, নৌকা দেখা যাচ্ছে। তো পরিবারকে নিয়ে আসার জন্য খুব সুন্দর জায়গা। এখানে ডে আউটিং এ রুম বুক করেও আসতে পারেন, আবার রুম না বুক করেও আসতে পারেন। এখানে ডে আউটিং প্যাকেজ 1200 টাকা, তাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স ইনক্লুডেড। আমরা সোজা চলে এলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সারতে। খাবার জায়গাটা খুব সুন্দর। মা পরিবার নিয়ে আসার জন্য খুব সুন্দর জায়গা, একদম ঝকঝকে। আমাদের প্রথম সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। কেমন শরীর জুড়িয়ে গেল না? এরপর ব্রেকফাস্টে চলে এলো গরম গরম লুচি এবং সাদা আলুর চচ্চড়ি। আমাদের ব্রেকফাস্ট ছুটির দিনের সকালে। লুচি তরকারির পর চলে এলো 2টো করে রসগোল্লা। টোটাল খাওয়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। 9টা রুম, মানে ফার্স্ট ফ্লোরে কটা আর গ্রাউন্ড ফ্লোরে? গ্রাউন্ডে 2টো, আচ্ছা, আর ফার্স্ট ফ্লোরে 4টে, আচ্ছা, আর টপে 2টো, আর ওই বিল্ডিংয়ে একটা। তো ট্যারিফ কীরকম আছে মোটামুটি? 2800 টাকা থেকে শুরু করে 3.5, 2800 টাকা, মানে গ্রাউন্ড ফ্লোরেরগুলো 2800, আর তারপরে আলাদা 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 রুমের আলাদা আলাদা ট্যারিফ। তো একটা জিনিস যেটা জানলাম, আপনারা বোধহয় এই প্যাকেজ বুক করলে রুমে বোধহয় আপনারা কিছুটা ডিসকাউন্ট দেন। হ্যাঁ, প্যাকেজের জন্য ওই ডে আউটিং প্যাকেজে আপনারা রুম, হ্যাঁ, ডিসকাউন্ট দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্রেকফাস্টে চা খেয়ে রওনা দিলাম আমাদের রুমের দিকে। প্রত্যেকটা রুমের একটা করে নাম দেওয়া হয়েছে। একতলার রুমগুলোর নাম আদ্রিতা, আর্না।
আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। দোতলার রুমগুলোর নাম রূপা, সুস্মিতা, পূজা এবং ঈশানী। আমাদের রুমের নাম ঈশানী। বাহ, কি সুন্দর রুম! ও ব্যালকনি এখানে এটা রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো রিসোর্ট ক্যাম্পাসটা এবং গঙ্গা দেখা যাচ্ছে। বাহ, বাথরুমটা তো খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ আগে থেকে এসি চালানো থাকায় ঘরটা একেবারে ঠান্ডা হয়ে রয়েছে। রুমটা বেশ বড়, স্পেসিয়াস। হ্যাঁ, এটা আমাদের রুম টুর। বেশ সুন্দর, মানে একদিনের জন্য মানে ভীষণ মনে হচ্ছে যেন থেকে যাই। এত সুন্দর। কারণবশত থাকা হবে না, কিন্তু ডে ট্যুরের জন্য এরকম একখানা ঘর খুব সুন্দর, অসাধারণ। ঘর থেকে কি সুন্দর নদী দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর। দারুণ, তার পাশে দারুণ। নৌকা রয়েছে। বাহ, অপূর্ব। খাটে চার্জিং পয়েন্ট এবং খাটেই রেগুলেটর, অভিনব একদম। নতুন একদম তো সব। হ্যাঁ, এখানে তো চা করার জন্য কেটল দিয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে, একটা ফ্রিজ রয়েছে ঠান্ডা রাখার জন্য, চটি দেওয়া রয়েছে। এই চটিটা আমাদের সঙ্গে করে ক্যারি করতে হয়, এখানে সেটা ক্যারি করতে হবে না। চটি দুজনের জন্য দুটো চটি দেওয়া রয়েছে। বললো এখানে চটি আছে। আচ্ছা, ঠান্ডা রাখবার জন্য এক্সট্রা বালিশ রয়েছে, ঠান্ডা রাখার জন্য কম্বল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, একটা বসার চেয়ারও। এখানে তো মানে শুধু গঙ্গা দেখে সময় কেটে যাবে, অপূর্ব। মানে এরকম এই প্রপার্টিটা এত সুন্দর। হ্যাঁ, একটু ক্যাম্পাসটা ঘুরে দেখা যাক। দারুণ সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। রয়েছে খুব সুন্দর একটা লন। সুন্দর গঙ্গার ধারে একটা প্রপার্টি। মাত্র 6 মাস হলো এই প্রপার্টিটা উদ্বোধন হয়েছে। দুটো বিল্ডিং আছে, একটা এই বিল্ডিং আর একটা ওই একটা বিল্ডিং, দুটোতেই থাকার ব্যবস্থা রয়েছে। একটা সুন্দর সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। এখানে আরো একটা সুন্দর দোলনার ব্যবস্থা রয়েছে। গঙ্গার ধারে একটু যাই। বিস্তীর্ণ গঙ্গা, নৌকো সব ভেসে বেড়াচ্ছে। গঙ্গার পাড়ে কি সুন্দর একটা প্রপার্টি, গঙ্গা কিনারে। সত্যি নামটা সার্থক, এবং স্টাফেদের ব্যবহারও বেশ ভালোই দেখলাম। অনেকেই ডে আউটিং এসছে। প্রচুর মাছ ধরার নৌকা দাঁড়িয়ে রয়েছে। শিব ঠাকুরের একটা মূর্তি।
যে বিল্ডিং এ রিসেপশন তার দুতলা একটা ট্রিপল বেডেড রুম রয়েছে যার নাম কৃষ্ণা। এর সাথে একটা অ্যাটাচড বসবার জায়গাও রয়েছে। এর তারিফ 4000 টাকা। এটা কি কমন স্পেস? ও আচ্ছা, এটা ওদের অ্যাটাচড। আর উপরে একটা রুম আছে নাকি? হ্যাঁ, উপরে একটা রুম আছে। আচ্ছা, এখান থেকেও গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে। সত্যি রিসোর্টটার নাম গঙ্গা কিনারে একেবারে সার্থক। একটু পরে এসে সুইমিং পুলে নামতে হবে। খুব সুন্দর সুইমিং পুলটা। যদিও এপ্রিল মাস, তবুও গঙ্গার ধার বলে খুব একটা খারাপ লাগছে না। আর একটু হাওয়া চললে আরো ভালো লাগবে। প্রপার্টিটা এত সুন্দর, মাত্র 6 মাস হলো এটা খুলেছে। একটু রিল্যাক্স করা যাক আর টিভি দেখা যাক। ব্যাঙ্গেল এনেছি। সবারই অবস্থা ভালো। আমরা এখানে ঈশানী ঘরে রয়েছি। ঈশানী ঘরে আমাদের একদিনের জন্য থাকার ব্যবস্থা। ভিতরে দারুণ, খুবই সুন্দর। কেরম লাগছে? খুব ভালো, নেচারের মধ্যে এত সুন্দর। আর গঙ্গার পাড়ে। পাশে গঙ্গা, ভীষণ ভালো। এত সুন্দর প্রপার্টিটা যে ছুটির দিন কাটানোর জন্য খুবই উপযোগী। ডান দিকে সুন্দর থাকার জায়গা, বাচ্চাদের পার্কও আছে সামনে। গঙ্গার জল তো এখান থেকে ছুঁয়ে দেখা যেতে পারে। জোয়ার চলছে এখন। এত সুন্দর জোয়ার চলছে, একদম কাছেই গঙ্গা। এখান থেকে একদম গঙ্গার জল ছুঁয়ে দেখা যেতে পারে। এত সুন্দর, গঙ্গা একেবারে মানে কাছে কাছে। জোয়ার এলে তো ভেতরে ঢুকে আসবে মনে হচ্ছে। ভীষণ জোয়ার, এই তো এত হ্যাঁ, অবধি জল জল এসছে। আসে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বোঝা যাচ্ছে। এবং এখানে জল নির্গমনেরও রাস্তা রয়েছে। পুরো একদম জল ছুঁয়ে দেখার মতো। দারুণ। একটু ঘোরাঘুরি করে আবার ফিরে এলাম রুমে। চিকেন পাকোড়া চলে এসছে, এরপর আসবে ভেজ পাকোড়া। পাকোড়াগুলো কেরম গো? অসাধারণ, খুব টেস্টি, স্পাইসি আর একদম বোনলেস। বাহ। চিকেন পাকোড়ার পর এলো ভেজ পাকোড়া। পকোড়া খেয়ে কিছুক্ষণ টিভি দেখে বিশ্রাম নিলাম। তারপর আবার নেমে এলাম রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। লাঞ্চে একে একে দেওয়া হলো জলের বোতল, স্যালাড, ডাল, আলু পোস্ত, ভাত, ঝুরি আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, মাটন, টমেটোর চাটনি এবং পাঁপড়। সবশেষে মিষ্টি দই। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিকেলের গোল্ডেন লাইট ছড়িয়ে পড়েছে পুরো রিসোর্ট চত্বরে। গঙ্গার বুকে সূর্যের প্রতিফলন খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর অপূর্ব সানসেট হচ্ছে। দারুণ।
এই অপূর্ব পরিবেশে মন নেচে উঠল। সূর্য একেবারে লাল বর্ণ ধারণ করেছে। ভাটায় গঙ্গার জল অনেকটা নেমে গিয়েছে। অনেকেই দেখছি গঙ্গার পাড়ে মাছ ধরতে ব্যস্ত। জেলে ভাই মিন সংগ্রহ করছেন। দূরে সূর্য অস্ত যাচ্ছে এবং তার প্রতিফলনে একটি নৌকো। কি দারুণ ল্যান্ডস্কেপ। বিকেলে লনেই আমাদের ইভিনিং টি সার্ভ করা হলো। মাঝি ভাইদেরও বাড়ি ফেরার সময় হয়েছে। এখন আমরা বাড়ি ফিরছি, সূর্য ডোবার পালা, মাঝি ভাইরাও ঘরে যাচ্ছে। দেখুন জল কত নেমে গেছে। তখন একদম প্রায় সিঁড়ির কাছে ছিল, একদম সিঁড়ির নিচে, এখানে সিঁড়ির ধাপ ধাপ করা রয়েছে, জল একদম নেমে ভাটার টানে কোথায় চলে গেছে। একটা অপূর্ব সুন্দর দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। কর্মচারী আমাদের জন্য দরজা খুলে দিল। রিসোর্ট থেকে বেরিয়েই কিছুটা রাস্তা খুবই সরু। এইটুকু রাস্তা পেরোলে আবার বড় রাস্তা। একটা অপূর্ব সুন্দর দিন কাটিয়ে বাড়ি ফিরছি। আজকের এই ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।